ছোট্ট পুতুলকে দেখতে ছোট ছোট্ট পুতুলের দাদু ভাই মাঝে মধ্যেই চলে আসতো। কারণ যেহেতু কলকাতা শহরেই ছিল পুতুলের দাদু ভাইয়ের অফিস। আগেই বলেছি পুতুলের দাদু ভাই সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো। তো যেহেতু কলকাতায় আসতেই হতো, তো পুতুলকে যেহেতু নিয়ে চলে আসা হয়েছিল, তো মাঝের মধ্যেই পুতুলের দাদু ভাই পুতুলকে দেখতে চলে আসতো। আর যখন যখন দেখতে আসতো, পুতুলের ওই দিনগুলো ছিল বেস্ট দিন। পুতুল মনে করতো যে আমি আবার প্রিন্সেস হয়ে গেছি। আবার মানে দাদু এসছে, দূর থেকেই পুতুল যদি কোনো ইনফ্যাক্ট পুতুল দূর থেকেই দেখতে পেত। দাদু যদি আসতে, পুতুল বেশিরভাগ সময়ই রাস্তার দিকে তাকিয়ে কাটাতো। তো দূর থেকেই যখন দাদুভাই আসতো, বা হয়তো পুতুল বাইরে খেলছে, দাদু ভাইয়ের চপ্পলগুলো বাইরে বাইরে আছে, জুতোটা বাইরে আছে, ঠিক আছে, জুতোটা খুলে তো ঘরে ঢোকে, ভেতরে হয়তো দাদুভাই এসছে, অফিস থেকে এসে হয়তো এসছে, আর পুতুল হয়তো বাইরে খেলছিল বা পড়াশোনা বা কিছু একটা করছিল, পড়তে গেছিল বা কিছু একটা হবে। পড়তে গেছিল, ওটা কিন্তু অনেক পরের কথাটা, ঠিক আছে, মানে দাদু ভাই যখনই আসতো, পুতুল ঠিক এই এই ধরনেরই আম, মানে এই কাজগুলোই করতো আর কি। তো যখন পুতুল দেখতো বাইরে জুতো দুটো আছে দাদু ভাইয়ের, আম, পুতুল জাস্ট আনন্দে আত্মহারা হয়ে যেত। হ্যাঁ, মানে দাদু ভাই এসছে, মানে এবার পুতুল ঢুকছে একদম রেলা নিয়ে, ঠিক আছে, মানে দাদু ভাই এসছে না, আই এম দ্য প্রিন্সেস, ঠিক আছে। আর যখন যখন দাদু ভাই চলে যেত, পুতুল আবার ভেঙে ঘুরিয়ে যেত, কারণ পুতুলের মনে হতো যে আবার আমি একা, আবার আমার কাছে কেউ নেই। পুতুল কোনোভাবে হয়তো না তার মা বাবাকে অ্যাকসেপ্টই করতে পারছিল না, বা পুতুলের মা বাবাও পুতুলকে সেই জিনিসটা বোঝাতে পারছিল না যে উম, তোমাকে আমরা খুব ভালোবাসি, হ্যাঁ, বা বা তুমি এখানে সেফ, তুমি আমাদের কাছে সেফ, এবং তুমি সবকিছু খুলে বলতে পারো, বা কি হয়েছে বলো। এই ব্যাপারটা পুতুলের মা বাবাও পুতুলের মধ্যে থেকে কখনো আনতে পারেনি, আর পুতুলও নিজের থেকে কখনো সেগুলো পুতুলের মধ্যে থেকে আসতোই না, ঠিক আছে। দাদু যখন আসতো, দাদুর সাথে পুতুল সমস্ত কিছুটা খুলে বলতো, এই হয়েছে সেই হয়েছে, এই ঘটনা সেই ঘটনা, মানে যত রকমের গল্প আছে সমস্ত কিছু করতো, এবং দাদুর ঘাড়ে চড়ে যেত, দাদুর মাথায় চড়ে যেত, দাদুর টাকে হাত বোলাতো, দাদুর চশমা নিয়ে খেলতো, মানে সে জাস্ট তার দুনিয়াটাই অন্যরকম হয়ে যেত। হুম। আর উম, তারপর যখন চলে যেত, আহ, তখন পুতুল আর মা বাবার সাথে সেই এনজয়টা করতে পারতো না। উম, মাকে ধীরে ধীরে পুতুল ভালোবাসতে শুরু করে দিয়েছিল, কারণ মা এসে খেয়েছো, বা খাইয়ে দেওয়া, বা একসময় এটা মনে আছে একদিন এরকম হয়েছিল, পুতুল মানে মা যে অফিস থেকে এসেছে, পুতুল সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, কারণ পুতুল সারাদিন ঘুমোতে পারতো না। তো মাঝরাতে উঠে মা তাকে ভাত রান্না করে খাইয়েছে। আম, তো এগুলো পুতুলের কাছে খুব ডিপলি হার্টফুল হলেও, কিন্তু পুতুলের কাছে এমন সুন্দর সুন্দর কিছু স্মৃতি, তার দাদু ভাইয়ের হঠাৎ আসা, মাঝরাতে উঠে তার মায়ের তাকে ভাত বানিয়ে ভাত রান্না করে খাওয়ানো, উম, আহ, এগুলো পুতুলের কাছে খুব স্পেশাল, খুবই স্পেশাল।